আসসালামু আলাইকুম। তো আজকে রান্না করব সাদা পোলাও আর গরুর গোস্ত। তো প্রায় ১ কেজির মতো আছিল গোস্ত। ১ কেজি থেকে একটু কম হইব। ফ্রিজে আছিল আরকি আগের। তো যাই হোক রান্না করব। তো আজকে গরুর গোস্ত ঝোল আলু দিয়ে আর হচ্ছে যে পোলাও সাদা। তো আম্মা আসছে ভাতও রান্না করছে। তো আমি ওগুলার ভিডিও করে নেই। যাই হোক আমার শরীরটা ভালো নাই, অসুস্থ। তো আজকের ভিডিও। তো আজকে ভিডিওতে পাশাপাশি একটা গল্প বলবো। প্রবাসী এক ভাইয়ের গল্প আরকি। তো এক প্রবাসী ভাই তো উনি থাকতো সাউথ আফ্রিকা। তো উনার একটা মেয়ে ছিল। তো উনার ওয়াইফ মানে বাংলাদেশে তো অবশ্যই। তো ওয়াইফের কাছে সবসময় টাকা পয়সা পাঠাতো। তো উনি বিদেশ থেকে যাওয়ার মানে ৩ মাস পরে তো উনার ওয়াইফ তোরা বেগুনি এনে কিনলেছ তাকে তো ওনার ওয়াইফ মানে ৩ মাসের প্রেগনেন্ট ছিল। উনি বিদেশে যাওয়ার পরে ওনাকে বলতেছে তুমি তো বাবা হবে, সারপ্রাইজ তোমার জন্য অনেক খুশি। যাই হোক তারপর আস্তে আস্তে ওনার মানে ছেলে সন্তান হয়। তো হওয়ার পরে উনি আত্রা সবকিছু করে মানে বাচ্চা হওয়া যাবতীয় খরচ সবকিছু দেয়। তো সবাই পাড়া প্রতিবেশী কানাঘুষা করতেছে ছেলেটা তো কিভাবে হইলো, ওর ১০ মাস হয় নাই। তারপর আবার যাই বলতেছে দেখতে ওর চাচাতো ভাইয়ের মতো হইছে আরকি। তো এটা বাস্তব ঘটনা। তো যে দেখতে চাচাতো ভাইয়ের মতো হইছে। মানে ছেলের চাচাতো ভাইয়ের মতো হইছে আরকি বাচ্চাটা দেখতে। তো সবাই এরকম কানাঘুষা বলাবলি করতে মানে বলতে তো একসময় মানে ওই প্রবাসী ভাই উনার কানেও যায়। তো উনি বলতেছে যে, "আমি বাড়িতে আসবো ১ মাস মানে পরে। তো আইসার পরে বাচ্চারা আমার সাথে ওর বাবুর সাথে ডিএনএ টেস্ট করাবো।" তো আচ্ছা মেয়ে বলতেছে, "আচ্ছা ঠিক আছে তুমি করায়ও সমস্যা নাই।" এই কথা বলছে। বলার পরে কি করছে, তো উনি ১ মাস পরে আসবে বলছে। তো ও কি করছে ১ মাস পরে আসবে এর আগে ওই মহিলা কি করছে বাচ্চাটার মেয়ে আছিল তো একটা বড় মেয়েটারে নানার বাসায় রাখি গেছে। আর ওই ছেলেটারে নিয়া আর স্বর্ণগয়না টাকা-পয়সা যা ছিল ওগুলা নিয়া ওই চাচাতো দেবরের সাথে পালাই গেছে আরকি। তো যাই হোক তারপরে বাংলাদেশে আসার পরে এগুলো সব দেখার পরে শোনার আপন নিজের চাচাতো ভাই প্রবাসী ভাইয়ের আর উনি চাচাতো দেবরের সাথে চলে গেছে। তো উনি মনে করেন অনেক বিশ্বাস করতো, বউরে অনেক ভালোবাসতো, অনেক টাকা-পয়সা দিত, অনেক স্বর্ণগয়না কোনো কিছুর কমতি রাখে নাই উনার ওয়াইফের জন্য। ঘরে যাবতীয় মানে গ্রামে থাকলেও গ্রামের পরিবেশ না শহরের মতোই সবসময় বউরে ওয়াইফাই তারপরে ঘরে এসি সবকিছু দিছে বউরে মনে করেন কোনো কিছুর কমতি রাখে নাই। যাই হোক ওই বউ কি করছে জামাইরে মানে অনেক ঠকাইছে। তো উনি মনে করেন অনেক বিশ্বাস করছে। অনেক বেশি বিশ্বাস করছে, অনেক বেশি ভালোবাসছে। যার কারণে আজকে উনি এই কাজটা করছে। তো মনে করেন মেয়েটা এখন দাদা-দাদির কাছে বড় হয়। তো যাই হোক মেয়ে তো এখন আর মা বলে ডাকতে পারে না যে ও মা হারাইছে। তো আসলে মনে করেন যারা প্রবাসে থাকে এদের জীবনে অনেক কষ্টের। আমি মনে করি মানে যারা প্রবাস করে এদের উচিত একেবারে প্রবাস মানে বিদেশ জীবন শেষ করে আসার পরে বিয়ে করা। কারণ একদিকে প্রতারিত হইতে হয় না, অন্যদিকে মনে করেন নিজের সংসারটাও বাঁচে। যাই হোক মনে করেন এই অন্যের কারণে ৩য় ব্যক্তির কারণে আজকে মানে সংসারটা এলোমেলো। তো আস্তে, আস্তে মনে করেন ওই ভাইটা মনে করেন তার মানে তাদের নামে উনার বাবা-মার মানে চিঠি-টিঠি করছে। এগুলো আরকি তারপর আস্তে ধীরে মনে করেন তো বলতেছে, "তুই আমার সংসারটা কি জন্য ছেড়ে গেলি?" মানে তার প্রশ্ন যে, "তুই কিসের অভাবে গেলি? কি জন্য গেলি? কেন গেলি?" ওনার চাচাতো ভাইরা বলতেছে, "তুই আমার সংসারটা কেন নষ্ট করলি? আমার মেয়েটার মা এলো মানে মা হারালো, সবকিছু হারালো।" তো আসলে জীবনে উনার অনেক টাকা-পয়সা, উনার কথা যেটা ভাইটার কথা যে, উনার জীবনে অনেক টাকা-পয়সা আছে কিন্তু উনার সংসারে আর শান্তি নাই। মানে মানুষের জীবনে যত টাকা-পয়সা থাকুক কিন্তু উনার মনের যে একটা সুখ, মনের যে একটা শান্তি ওইটাই নাই। তো মানে উনার যে এই জীবনের ঘটনাটা এটা থেকে বোঝা উচিত যে অনেক কিছুই শিক্ষার আছে। মনে করেন যারা প্রবাসে থাকে মানে বউরে এতটুকু আবার বেশি বিশ্বাস করা ঠিক না। এটা সবার ক্ষেত্রে না আবার সবাই রাগ করবে। আমিও একসময় প্রবাসীর বউ ছিলাম। তো যাই হোক উনি মনে করেন অতিরিক্ত বিশ্বাস করছে, অতিরিক্ত ভালোবাসছে যার কারণে আজ তার এই অবস্থা। তো সবসময় সীমিতভাবে সীমিত ইয়ে করাই ভালো। আর আমার মতে যারা বিদেশ করে অনেক সময় মানে উনার ক্ষেত্রে কিন্তু উনার বউ প্রতারিত করছে উনার সাথে। আর অন্যান্য ক্ষেত্রে দেখা যায় কি হাসব্যান্ডরা প্রতারিত করে ওয়াইফের সাথে। ভাই সবাই তো আর এক না। কিন্তু ঠিক আছে। তার জন্য সব প্রবাসীদের উচিত মানে বউরে ওইরকম করে মানে চালানো। মানে যাতে বউ এতটুকু প্রশ্রয় দিয়ে বেশি মাথায় উঠানো ঠিক না। তো যাই হোক আমাদের এই গল্পটা যদি ভালো লাগে অবশ্যই এটা একজন ভাইয়ের জীবনের বাস্তব গল্প। আরেকটা গল্প হচ্ছে যে মনে করেন কিছু বউ আছে মানে প্রবাসীর মানে দেশে থাকা অনেক কষ্ট, অনেক নির্যাতন, অত্যাচার সহ্য করে। কিন্তু কি জানেন আসলে বাচ্চা ছেলে সন্তানের দিকে মুখের দিকে তাকায় তারা চুপচাপ সহ্য করে। অবশেষে মনে করেন বিচ্ছেদ ঘটে কিন্তু আসলে কি বলেন ওই সন্তানগুলা মা হারা, বাবা হারা হয়।
হয়তো তারা তাদের মতো জীবন কাটাতে পারে সুন্দর মতো, কিন্তু মা আর বাবা তো ওরা পায় না, ওরা তো সন্তান হারা। তাই উচিত যারা প্রবাসে থাকে, প্রবাসীরা, এদের উচিত অবশ্যই তাদের মানে যারা মানে অনেক বছর প্রবাসে থাকে, তো আমার মতে তাদের উচিত একেবারে প্রবাস মানে যে বিদেশ জীবন শেষ করে তারপরে মনে করো প্রবাস জীবন শেষ করে বাংলাদেশে এসে ব্যবসা-ট্যাবসা কিছু দেওয়া এরকমই। আর যাদের মনে করেন প্রবাস করতে করতে অভ্যেস হয়ে গেছে, যারা থাকতে পারবে না, তো এদের উচিত বউরে কাছে নিয়ে যাওয়া, যার কারণে বউ আর পরক্রিয়া করতে পারবে না। আর যেগুলো মনে করেন খারাপ ভাই, ওগুলো মনে করেন স্বামীর কাছে শুয়ে কাছে ঘুমায় থাকেও আবার কি পরক্রিয়া করতে চলে যায়, ওইটাকে লাভ নেই। এটা হচ্ছে যার যার মানে চরিত্র, ক্যারেক্টার, এই আর এই অবস্থা। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন।